এই ভিডিওটা শুধু মজার উদ্দেশ্যে বানানো, এতে যদি কারোর পদে লাগে তুই পন মারাগা। কিভাবে আমরা আমাদের স্তনের আকারকে বাড়াবো, এর আগে কি করা উচিত? বন্ধুরা, আজ আমরা কথা বলবো ইউটিউবের এক নিকৃষ্ট প্রফেসরকে নিয়ে, যে শুধু নিজের শরীরের উপর বিচার দেয়। সকাল বিকেল সন্ধে সবসময়তে শুরু, সোশ্যাল মিডিয়ায় এসে হাগা এদের আসল ধর্মগুরু। ঠিক বলেছেন। হে ওড়িশা বঙ্গবাসী, আমি তোমাদের ভালোবাসি। চলো এবার ভিডিও থেকে ঘুরে আসি। সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাই, কিন্তু সেটা নয় বুঝলাম, তবে এই সৌনকটা কে দিদি ভাই? তুমি সত্যি করে বলো তো দিদি, তুমি কোন প্রোটিনটা খাচ্ছ? মানে চকলেট ফ্লেভার নাকি হোয়াইট ফ্লেভার? এসব কাজ দিনের আলোয় হয় নাকি? রাত 10টার সময় আসবেন। টাইম মতো ফসলের ফলন ভালো হয় একটাই কারণে, জল আর সার দিলে। তাই বুঝলাম এবার সৌনক কেন তোমায় প্রোটিনটা দেয়। যে সমস্ত মানুষের দ্রুত বীর্যপাত হয়, তুমি কি সেক্সুওলজিস্ট? তাদের জন্য আজকের একটা ম্যাজিক। এই সুগার দাদুরা, তোমরা মন দিয়ে খাতায় লিখে নাও ওষুধের নামগুলো, হ্যাঁ? আর যারা ওষুধগুলো কিনতে পারবে না, তারা দিদি ভাইয়ের শর্টসের ভিতরে গিয়ে ঢুকে দেখে নাও। আরে আমি ভিডিওর কথা বলছিলাম। মানে কি বলবো, লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু। হ্যাঁ দিদি, সে তো তোমায় দেখে বোঝাই যাচ্ছে। দেখো দিদি ভাই, বেশি নিন্দা করতে দিও না। বেশি নিন্দা করতে দিলে বেশি বড় হয়ে গেলে লাস্টে দেখবে কাঁথার দড়ি দিয়ে বাঁধতে হবে। যেটা আমার দিকে তাকা, ওর কলা নাকি? সেটা তো তুমি ভালো করে জানবে দিদি ভাই, কারণ বাগানের বিষয় মালির থেকে বেশি কেউ জানতে পারে না, আর আমরা তো হলাম সাধারণ মানুষ। 14 গোষ্ঠী না দিদি ভাই, তোমার ওই হাবাসি সাবস্ক্রাইবার গুলো ডুবে গেছে তোমার ওই পচা নর্দমার জলে। বলেন কি? এই যে ভিডিওগুলো করে তুমি ওপেনলি সোশ্যাল মিডিয়ায় ছাড়ছো, এগুলো এখানে না ছেড়ে তুমি আমেরিকার সাথে যোগাযোগ করো। দেখবা ভিউজ, ফ্যান ফলোইং, ইনকাম সবই বেড়ে যাবে ইনকগিনো মোটে। এবার আসি ভাই আমাদের ছোটবেলার ইচ্ছার উপর। আমাদের ছোটবেলায় কিছু কিছু ইচ্ছা থাকে, যেমন আমরা মনে করতাম ছোটবেলায় যে আমরা পুলিশ হব, ডাক্তার হব, উকিল হব, কিন্তু এনার ইচ্ছাটা একটু বিশেষ ভিন্ন ধরনের। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করব। মানেটা কি দিদি ভাই? এটা তোমার ইচ্ছার সঠিক প্ল্যাটফর্ম নয়, তোমার ইচ্ছার সঠিক প্ল্যাটফর্ম হলো নটি আমেরিকা। আচ্ছা দিদি, আমার একটা পার্সোনাল কোশ্চেন আছে, তোমার সোর্স অফ ইনকাম কি? শরীর দেখিয়ে রোজগার কর। বিষয়ে আমি কিছুই বলবো না। समझ रहे हो? শাড়ি পরি তে ভদ্র, তুমি আবার ভদ্র? সেই মানে দেখানো, এইগুলো আমার মধ্যে চলেই এলো। বলছি দিদি, তুমি কুকুরকে যতই থালায় সাজিয়ে খাবার দাও না কেন, কুকুরের মন ওই নোংরা ডাস্টবিনের দিকেই থাকে। বেরোলেই এখন সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। দেখা হয়েছে এটা বড় কথা নয় দিদি ভাই, তারা তোমাকে কি দেখে সাবস্ক্রাইব করেছে এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। দেখো দিদি ভাই, ভালো কর্ম করলে বাবা আমার মুখ উজ্জ্বল হবে, আর খারাপ কর্ম করলে লোকে খিস্তাবে। ঠিক বলেছেন। আর এইবার আসি তোমার সাবস্ক্রাইবারদের কাছে। এই যে এত সাবস্ক্রাইবার করছো, সাবস্ক্রাইবার তো জনি সিনসেরও আছে। ইউটিউবে এই কমেন্টটা পেলাম, দেখ ছোট বড় নিয়ে মাথা ঘামানোর বয়স বা সময় কোনোটাই আমার নেই এখন। মানে একটা ছেলের আফটার 30 না, মানে ওই সমস্ত জিনিস ছোট না বড়োর থেকে ব্যাংক ব্যালেন্সটা ছোট না বড় সেটাই ম্যাটার করে। তার মানে হ্যাঁ বন্ধুরা, দিদি কিন্তু একটা সঠিক সত্য কথা এবার বলে ফেলেছে, আর দিদি ভাই না বললে আমরা জানতেই পারতাম না। কে ঠিক বললাম?
কি বলবো, মানে গাড়ি বড় হলো না ছোট হলো সেটা ম্যাটার না, গাড়ি কতটা মাইলেজ দিল সেটাই ম্যাটার। আর তা বলছি দিদি ভাই, তোমার ড্রাইভার কত মাইলেজ দেয়? আরে আমি গাড়ি আর ওটা দুটোর কথাই বলছিলাম। কোনোটাই নেই, সে এক জামানা ছিল যখন খেলা হতো, এখন খেলা ছেড়ে দিয়েছি, এখন জায়গা করে দিয়েছি, এখন রিটায়ার্ড আমি, সেই জন্য। কিন্তু হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ এটা তোমরা সঠিক শুনলে, দিদিভাই এখন রিটায়ারমেন্ট নিয়ে খেলাধুলার মাঠ কিভাবে সেট করতে হয় সেটাই আমাদেরকে শেখাচ্ছে। মাসে একবার করে আমি গঙ্গায় আসি আমার পাপ ধুতে। ছি 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 ছি, আমার খুবই কষ্ট হচ্ছে। কি দিদিভাইয়ের জন্য? না 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 না, একদমই না। আমার কষ্ট হচ্ছে মা গঙ্গার জন্য। পবিত্র গঙ্গা অপবিত্র হতে চলেছে। বলেন কি? আর মগ নিয়ে কে যায় ভাই? মগ নিয়ে গঙ্গায় স্নান করতে কে যায়? আরে বলছি দিদি ভাই, ওটা গঙ্গা, তোমার বাড়ির চৌবাচ্চা না যে মগ দিয়ে জল তুলে তুমি স্নান করছো। कैसा लगा मेरा मजाक? পাপটা কি ধোবে? হ্যাঁ, সব মোটামুটি ধোবেই। আর রইল তোমার পাপ ধোয়ার বিষয়টা। তোমার পাপ ধোয়ার জন্য গঙ্গার জলের কোনো প্রয়োজনই নেই, তোমার পাপ ধোয়ার জন্য নর্দমার জলই যথেষ্ট। অনেকেই ভাবে জিমে আমি শরীর দেখাতে যাই। এদের ভাবনা চিন্তা করার কি আছে দিদি? তুমি তো তাই করে যাচ্ছ। आहा टमाटर बड़े मजेदार, वाह टमाटर बड़े मजेदार, आहा टमाटर बड़े मजेदार। বলছি এগুলো এখানে না করে অনেক ওয়েবসাইট আছে, সেখানে করো, দেখবা তোমার রোজগার হবে। আর আমি মন থেকে তোমার জন্য প্রার্থনা করছি তোমার ব্যবসার উন্নতি হোক। অনেকদিন আগে দেখেছিলাম পিরিয়ডের যে ব্লাড সেটা দিয়ে নাকি ফেস মাস্ক হয়, মানে ভাবতে পারছো এতটা। ওরে 10 মাসের ব্যর্থ পরিশ্রমের ফল। প্লাস্টিক রিসাইকেল হয় কিন্তু মানুষের গোমূত্র কোনোদিনও রিসাইকেল হয় না রে। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুধু নিয়ে কমেন্ট করেছো। এবার দেখো সৌনকের দুধুটা কিরকম থাকবে বা না থাকবে, তাহলে একটা মেয়েদের নিয়ে যদি এত লাপালাপি হয়, মানে মেয়েদের একটু কিছু বললেই মেয়েরা একদম খেপে ওঠে, মা আমার বডি শেমিং করছে, আমার শরীর নিয়ে বলছে, তাহলে ছেলেদের বডি। কে বা কারা দিদি ভাই, কে বা কারা এই কমেন্টগুলো করেছে? তুমি নামগুলো বলো, ওদেরকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি। আচ্ছা, কার দুধু বড়? যারা বলছে তাদের গার্লফ্রেন্ডের থেকেও সৌনকেরটা বড়। তোদের গার্লফ্রেন্ডরা যদি তোদের সুখ দিতে না পারে, সৌনকেরটা এসে টিপে দিয়ে যাবি, দেখবি হাতের আরাম হবে, ঠিক আছে? যে বা যারা কমেন্ট করছিস ভাই, দিদি কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে, তারা সঠিক সময় বা টাইম মতো গিয়ে টিপে দিয়ে আসিস। Would like to take notes while I take totes of the এখন দিদি বয়সে নয়, এক্সপিরিয়েন্সে বড়। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পিছন দলিয়ে ঘুরে নেবো আর নিজের এলাকায় ঘুরবো না, এটা তো হতে পারে না। কারণ এখানে আমি জন্মেছি, বড় হয়েছি, আর এখানেই প্রথম জিমে ভর্তি হয়ে পিছন সামনে সব কিছু বড় করার প্রচেষ্টা শুরু হয়েছে, নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে নেওয়া। আমরা এতদিন জানতাম যে তুমি সঙ্গদোষে নোংরামি শুরু করেছো, কিন্তু আমরা আজ বুঝতে পারছি যে তুমি সঙ্গদোষে নোংরামি শুরু করোনি, তুমি নোংরামিটা ঘর থেকেই শুরু করে এসেছো। কথায় আছে না, আগে ঘর শাসন তারপর পর শাসন। আর যার গাছই খারাপ হয় তার ফলটা কি কোনোদিনও ভালো হওয়ার আশা করা যায়? সৌনক আমার সাইজ XS মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল। এবার সে তো আমরা দেখেই বুঝতে পারছি দিদিভাই যে তোমার কারিগরটা খুবই ভালো। সঠিক সম্পর্ক তোমার ওজন হেলদি ওয়েতে বাড়াবে, এ কথা আমি না মানে আমি ওজন আর ওটার কথাই বলছিলাম। कैसा लगा मेरा मजाक? তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। চ্যানেলে নতুন হলে বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অবশ্যই ভিডিওটা কিন্তু কেউ পার্সোনাল ভাবে নিও না, আর পার্সোনাল নিলেও তাতে আমার बाल छिड़ा गया। সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা কাউকে আমি উদ্দেশ্য করে বা অ্যাটাক করার জন্য বানাইনি। ভিডিওটা এন্টারটেনমেন্ট পারপাস, তো এন্টারটেনমেন্ট হিসাবেই নিও। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।